আজকের ভিডিওতে আমরা আরেকজন নবীর জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট নবী, যিনি মানবজাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। পবিত্র কোরআনে তার নামে একটি সম্পূর্ণ সূরা নূহ নাজিল হয়েছে। তিনি তার সম্প্রদায়কে মূর্তি পূজা থেকে এক আল্লাহর পথে আহ্বান জানিয়েছিলেন। সুদীর্ঘকাল ধরে তার সম্প্রদায়ের অবাধ্যতা ও সীমা লঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর আদেশে এক ভয়াবহ মহাপ্লাবনের মাধ্যমে তার অনুসারী মুমিনগণ ব্যতীত সমগ্র জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। এই ঐতিহাসিক ঘটনার পর তার মাধ্যমেই পৃথিবীতে নতুন করে মানব বসতি শুরু হওয়ায় তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বা আবুল বাশার ছানি হিসেবে আখ্যায়িত করা হয়। ঐতিহাসিকদের মতে হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন মানবজাতির প্রথম পিতা হযরত আদম আলাইহিসসালামের অষ্টম বা দশম অধস্তন পুরুষ। তার বংশ তালিকা হল নূহ ইবনে লামিক, ইবনে মাতুসালেহ, ইবনে খানুখ বা ইদ্রিস আলাইহিসসালাম, ইবনে ইয়ারুদ, ইবনে মাহলাইল, ইবনে কিনান, ইবনে আনুশ, ইবনে শীশ আলাইহিসসালাম, ইবনে আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত নূহ আলাইহিসসালামের মধ্যে 10 শতাব্দীর ব্যবধান ছিল এবং এই সময়ের মানুষেরা প্রাথমিকভাবে ইসলামের অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে। বিশেষ করে ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাস নামক 5 জন পুণ্যবান ব্যক্তির মৃত্যুর পর শয়তানের প্ররোচনায় তাদের ভাস্কর্য নির্মাণ করা হয় এবং কালক্রমে মানুষ সেগুলোর পূজা শুরু করে। এই মূর্তিগুলোকে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে স্মরণ করত এবং তাদের প্রতি অন্ধভক্তিতে ডুবে গিয়েছিল। সমাজের এই চরম অধঃপতনের মুহূর্তে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিসসালামকে নবী হিসেবে প্রেরণ করেন। তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। হযরত নূহ আলাইহিসসালাম প্রায় 950 বছর ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি দিনে রাতে প্রকাশ্যে ও গোপনে অক্লান্তভাবে মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। তিনি বলতেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা, বিশেষ করে অভিজাত ও নেতৃস্থানীয় ব্যক্তিরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করত। তারা তাকে উপহাস করত এবং বলতো যে তিনি তো তাদের মতোই একজন সাধারণ মানুষ। তারা কানে আঙুল দিত, কাপড় দিয়ে নিজেদের ঢেকে রাখত এবং অত্যন্ত অধ্যত্বপূর্ণ আচরণ করত। এমনকি তারা তাকে পাথর মেরে হত্যা করার হুমকিও দিয়েছিল। এত অত্যাচার ও বিদ্রুপ সত্ত্বেও হযরত নূহ আলাইহিসসালাম ধৈর্য ধারণ করেন এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। যখন তার সম্প্রদায়ের অবাধ্যতা চরমে পৌঁছায় এবং তারা কোনোভাবেই ঈমান আনতে রাজি হল না, তখন আল্লাহ তাআলা তাকে একটি বিশাল নৌকা বা কিস্তি নির্মাণের নির্দেশ দেন। আল্লাহ তাকে বলেন যে, আমার তত্ত্বাবধানে ও আমার ওহির অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং জালিমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, তারা অবশ্যই নিমজ্জিত হবে। নূহ আলাইহিসসালাম নৌকা নির্মাণ শুরু করলে তার কাওমের নেতারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। তারা বলতো যে, এতদিন নবী ছিলে, এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে। অবশেষে নৌকা নির্মাণ সম্পন্ন হলে আল্লাহ তাকে মুমিনদের এবং প্রত্যেক প্রাণীর এক এক জোড়া নৌকায় তুলে নিতে নির্দেশ দেন। বলা হয়, নৌকায় আরোহণকারী মুমিনের সংখ্যা ছিল প্রায় 80 জন, অর্থাৎ 40 জন পুরুষ এবং 40 জন নারী। হযরত নূহ আলাইহিসসালামের 4 জন পুত্রের মধ্যে শাম, হাম ও ইয়াফিস ঈমান এনে নৌকায় আরোহণ করেন, কিন্তু তার চতুর্থ পুত্র কানান বা ইয়াম কাফের ছিল এবং সে নৌকায় উঠতে অস্বীকার করে। নূহ আলাইহিসসালাম তাকে বাঁচানোর চেষ্টা করলেও সে পাহাড়ে আশ্রয় নিয়ে বাঁচার বৃথা চেষ্টা করে এবং প্লাবনে ডুবে মারা যায়। আল্লাহর আদেশে চুলার ভেতর থেকে পানি উথলে ওঠা শুরু হলে মহাপ্লাবনের সূচনা হয়। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি এবং মাটি ফেটে পানি বের হতে শুরু করে, ফলে সমগ্র পৃথিবী এক ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। প্লাবনে হযরত নূহ আলাইহিসসালামের নৌকা ব্যতীত সবকিছু ডুবে যায়। অবশেষে আল্লাহর হুকুমে আকাশ শান্ত হয় এবং পৃথিবী তার পানি শোষণ করে নেয়। নৌকাটি জুদি পাহাড়ে গিয়ে নোঙর করে। প্লাবন শেষে হযরত নূহ আলাইহিসসালাম ও তার অনুসারীরা নৌকা থেকে নেমে আসেন এবং পৃথিবীতে নতুন করে বসতি স্থাপন করেন। প্লাবনের পর হযরত নূহ আলাইহিসসালামের 3 পুত্র শাম, হাম ও ইয়াফিসের বংশধরদের মাধ্যমেই মানবজাতি পুনরায় বিস্তার লাভ করে।
এই কারণেই তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। হজরত নূহ আলাইহিসসালামের এই জীবনী ধৈর্য, অবিচলতা এবং আল্লাহর প্রতি নিষ্কণ্ঠক আনুগত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে সত্যের অনুসারীরা সংখ্যায় কম হলেও চূড়ান্ত বিজয় তাঁদেরই হয় এবং সীমালঙ্ঘনকারীদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ।